ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব ফেসবুক পেজে। তো চাকরির পরীক্ষার বিভিন্ন জিকে নিয়ে আমি বিভিন্ন সময় ছোট ছোট ভিডিও তোমাদের জন্য করে থাকি। তো আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক বা ভারতীয় অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা তোমাদের চাকরির পরীক্ষার এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং এটা ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু তথ্য শেয়ার করব যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে। 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এবং 2015 সালের 1 জানুয়ারি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ, যেটা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল সেটি বন্ধ হয়ে নীতি আয়োগ আসে 1 জানুয়ারি 2015 এবং এটা চেয়ারপারসন হন প্রধানমন্ত্রী। এটা প্রায় প্রত্যেকেই কম বেশি জানো। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বার সময় যদি একটা ছক আকারে পড়া যায় তাহলে এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কীরকম সেই ছক? যেমন ধরো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হ্যারল্ড ডোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সেকেন্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা প্রশান্তচন্দ্র মোহলানাবিস মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা গ্যাটগিল পরিকল্পনার উপর ভিত্তি করে গড়ে ওঠে। চতুর্থ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা অশোক রুদ্র মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে জনগণের পরিকল্পনা নামে পরিচিত। ষষ্ঠ পরিকল্পনা রোলিং প্ল্যান। সপ্তম পরিকল্পনা হচ্ছে প্রণব মুখার্জির মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এরপর অষ্টম, নবম, দ্বাদশ, একাদশ এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গিয়ে সেটা শেষ হয় এবং চলে আসে নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে। তো এই ছিল আজকের তথ্য। এইভাবে যদি ছক আকারে তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন জিকে পড়তে থাকো তাহলে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর এই জাতীয় ছোটো ছোটো ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আমার ইউটিউব চ্যানেল, অথবা আমাদের ফেসবুক পেজটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। একটা লাইক করে দিতে পারো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। তাহলে এরকম অনেক ছোটো ছোটো ভিডিও তোমরা নিয়মিত পাবে। থ্যাংক ইউ।